ঝাড়খণ্ডে শিক্ষক হতে চান তাহলে কিন্তু একটা দারুণ খবর আছে, কারণ ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট মানে জেটেট 2026-এর নোটিফিকেশন চলে এসেছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই পরীক্ষার আদ্যপান্ত মানে একদম সব খুঁটিনাটি বিষয় সহজ করে বুঝে নিই। আচ্ছা, শিক্ষক হয়ে নতুন প্রজন্মকে পথ দেখানোর স্বপ্নটা কি মনের মধ্যে আছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে জেটিইটি 2026 কিন্তু সেই স্বপ্নটা সত্যি করার দিকে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হতে পারে। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? আমরা দেখব এই জেটিটি 26 আসলে কি সুযোগ নিয়ে এসেছে, কারা কারা আবেদন করতে পারবেন, পরীক্ষার ধরনটা ঠিক কেমন হবে, আবেদন করার পুরো প্রক্রিয়া আর ফি কত, আর হ্যাঁ, সবশেষে থাকছে প্রস্তুতি নেয়ার কিছু সেরা টিপস। চলুন তাহলে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, এই জেটিটেট 2026 কিন্তু শুধু একটা পরীক্ষা না, এটা আসলে ঝাড়খণ্ডের শিক্ষক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার একটা টিকিট, বলা যেতে পারে স্বপ্নের প্রথম গেটওয়ে। তাহলে প্রশ্ন হল, এই জেটিইটি জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা ঝাড়খণ্ড সরকারের একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। মানে এই পরীক্ষায় পাশ করলে এটাই প্রমাণ হয় যে ঝাড়খণ্ডের সরকারি স্কুলে পড়ানোর জন্য যে বেসিক যোগ্যতাটা দরকার সেটা আছে, আর একবার এই সার্টিফিকেটটা হাতে চলে এলেই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। আচ্ছা, সবার আগে যে দুটো তারিখ মাথায় রাখতে হবে সেগুলো হলো এই: আবেদন কিন্তু শুরু হচ্ছে 21শে এপ্রিল 2026 থেকে, আর আবেদনের শেষ তারিখ হলো 21শে মে 2026, মানে হাতে ঠিক 1 মাস সময়। তাই একদম দেরি করলে চলবে না, সময় মতো ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। এখানে কিন্তু একটা খুবই জরুরি ঘোষণা আছে। যারা আগের নোটিফিকেশন মানে নম্বর 30/2024 অনুযায়ী আবেদন করেছিলেন, তাদেরকেও কিন্তু আবারও আবেদন করতে হবে। তবে ভালো খবরটা হলো, নতুন করে আবেদন করার জন্য কোনো ফি দিতে হবে না। এটা একটা বড় স্বস্তির ব্যাপার। বেশ, এবার আসা যাক সেই প্রশ্নটায় যেটা সবার মনে ঘুরছে, কারা কারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন, মানে কি যোগ্যতা লাগবে। এই অংশটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। দেখুন, প্রথম শর্তটাই কিন্তু দারুণ খবর, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, তার মানে পশ্চিমবঙ্গের প্রার্থীরাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারছেন। বয়সের ক্ষেত্রে ন্যূনতম 21 বছর হতে হবে, আর শিক্ষাগত যোগ্যতার দিকে তাকালে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে অন্তত 45 থেকে 50% নম্বর লাগবে। এর সাথে অবশ্যই ডিএলএড বা বিএডের মতো প্রফেশনাল ট্রেনিং কোর্স করা থাকতে হবে। আর হ্যাঁ, সংরক্ষিত ক্যাটাগরির জন্য নম্বরের ক্ষেত্রে 5% ছাড়ও থাকছে। তো পাশ করতে ঠিক কত শতাংশ নম্বর পেতে হবে? চলুন এক ঝলকে দেখে নিই। জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য পেতে হবে 60%, ওবিসিদের জন্য এটা হলো 55%, আর এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরির জন্য লাগবে 52% নম্বর। এই নম্বরটা পেলেই কিন্তু কোয়ালিফাই করা যাবে। যোগ্যতার বিষয়টা তো পরিষ্কার হলো। এবার চলুন পরীক্ষার কাঠামোটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। মানে পরীক্ষাটা ঠিক কী ধরনের হবে, কি নিয়মকানুন থাকছে, সেই সব কিছু। এই পরীক্ষাটা কিন্তু দুটো লেভেলে হয়। লেভেল 1 হলো প্রাইমারি টিচারদের জন্য, মানে যারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াতে চান, আর লেভেল 2 হলো আপার প্রাইমারি, মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়ানোর জন্য। কারো যদি দুটো লেভেলের জন্যই যোগ্যতা থাকে, তাহলে কিন্তু দুটো পরীক্ষাতেই বসা যাবে। পরীক্ষার আরও কিছু জরুরি তথ্য দেখে নেওয়া যাক। প্রথমত, সব প্রশ্নই হবে এমসিকিউ টাইপের। পরীক্ষার জন্য সময় পাওয়া যাবে মোট 2.5 ঘন্টা, তবে পিডব্লিউডি প্রার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় থাকবে। আর হ্যাঁ, পরীক্ষাটা কিন্তু হিন্দি আর ইংরেজি এই দুটো ভাষায় দেওয়া যাবে। আর এই যে বড় করে শূন্যটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু পরীক্ষার্থীদের জন্য সবথেকে বড় স্বস্তির খবর। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, তার মানে ভুল উত্তর দিলেও নম্বর কাটা যাওয়ার কোনো ভয় থাকছে না। তাই সব প্রশ্নের উত্তর কিন্তু নিশ্চিন্তে দিয়ে আসা যাবে। আচ্ছা, পরীক্ষার প্যাটার্ন তো বোঝা গেল। এবার আসা যাক আবেদন প্রক্রিয়া আর ফি এর ব্যাপারে। মানে কিভাবে আবেদন করতে হবে আর তার জন্য কত টাকা লাগবে সেই হিসেবটা একটু দেখে নিই। এখানে দেখুন, ক্যাটেগরি অনুযায়ী ফি-এর পুরো তালিকাটা দেওয়া আছে। যেমন জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস ক্যাটেগরির কেউ যদি শুধু একটা লেভেলের জন্য আবেদন করেন, তাহলে লাগবে 1300 টাকা, আর দুটো লেভেলের জন্যই করলে লাগবে 1500 টাকা। একইভাবে এসসি, এসটি বা পিডব্লিউডি এবং পিভিটিজি ক্যাটেগরির জন্য ফি-এর পরিমাণ এখানে দেওয়া আছে। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে, বিশেষ করে জেনারেল ক্যাটেগরির জন্য। দেখুন, একটা লেভেলের জন্য ফি 1300 টাকা আর দুটো লেভেলের জন্য 1500 টাকা, মানে মাত্র 200 টাকা বেশি দিলেই দুটো পরীক্ষাতেই বসা যাচ্ছে। তাই যাদের দুটো লেভেলের জন্য যোগ্যতা আছে, তাদের জন্য কিন্তু একসাথেই আবেদন করাটা অনেক বেশি লাভজনক হবে। তো পরীক্ষার সব নিয়মকানুন, যোগ্যতা
ফি এসব তো আমরা জেনে নিলাম, কিন্তু আসল লড়াইটা তো প্রস্তুতির, তাই না? চলুন এবার দেখে নিই কীভাবে প্রস্তুতি নিলে সাফল্য পাওয়াটা সহজ হবে। প্রস্তুতির জন্য আমরা এখানে একটা 3 ধাপের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। স্টেপ 1, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা সিডিপি, এই বিষয়টার ওপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। স্টেপ 2, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এনসিইআরটির বইগুলো খুব ভালো করে পড়তে হবে। আর স্টেপ 3, যত বেশি সম্ভব পুরনো বছরের প্রশ্ন আর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই 3টা কাজ ঠিকঠাক করতে পারলেই প্রস্তুতি অনেকটাই এগিয়ে যাবে। আর এই পরীক্ষার সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা হলো এর সার্টিফিকেট, কারণ এই সার্টিফিকেটের মেয়াদ কিন্তু আজীবন, মানে লাইফ টাইম ভ্যালিডিটি। একবার পাশ করলেই হলো, এই যোগ্যতা সারা জীবন কাজে লাগবে। শুধু তাই নয়, যারা 2013 আর 2016 সালেও পাশ করেছিলেন তাদের সার্টিফিকেটের মেয়াদও কিন্তু এখন আজীবন করে দেওয়া হয়েছে। তবে সবকিছুর শেষে একটা কথা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে। এখানে যেমনটা বলা হয়েছে, জেটেট পাশ করা মানেই কিন্তু সরাসরি চাকরি পেয়ে যাওয়া নয়। এটা হলো একটা কোয়ালিফাইং পরীক্ষা, যেটা প্রমাণ করে যে শিক্ষক পদের জন্য আবেদন করার যোগ্যতা আছে। এরপর আসল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাহলে জেটেট 2026 নিয়ে যা যা জানার ছিল প্রায় সবই এখন আমাদের হাতের মুঠোয়। এটা নিঃসন্দেহে শিক্ষক হওয়ার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার একটা বিরাট সুযোগ। এখন শুধু একটাই প্রশ্ন, এই সুযোগটা কাজে লাগিয়ে স্বপ্নের দিকে প্রথম পা বাড়ানোর জন্য আপনারা কতটা প্রস্তুত?